অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে দেশকে স্বৈরাচার মুক্ত করতে ঝাঁপিয়ে পড়েছিলেন মাগুরার মেহেদী হাসান রাব্বি। গত ৪ আগস্ট পার-নান্দুয়ালি ব্রিজের সামনে শেখ হাসিনার ঘাতক বাহিনীর গুলিতে মারা যান তিনি। গত ১১ ডিসেম্বর ভূমিষ্ঠ হয় রাব্বির কন্যা সন্তান। নবজাতককে আগমনে শহীদ পরিবারে এখন আনন্দের পরিবর্তে বিষাদের ছায়া। রাব্বি দেখে যেতে পারলেন না তার সন্তানকে, এই আক্ষেপ রাব্বির পরিবারের। শহীদ রাব্বির সন্তান হওয়ার খবর পেয়ে তার পরিবারের কাছে ছুটে গেছেন বিএনপি। রাব্বির সন্তানের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল রাব্বির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এ কথা জানান। শহীদ রাব্বির বাসায় আসলাম, মূলত তার কন্যার জন্য। আমরা মূলত চেয়ারম্যান স্যার বলেছেন যে ওই পরিবারের দায়িত্ব নিব, তোমার যাও। সেক্ষেত্রে আমরা আসলাম এবং ওই পরিবারের জন্য আমরা মাসিক ভাতার ব্যবস্থা করে দিয়েছি, যাতে কন্যার শিক্ষিতের জন্য কোনো সমস্যা না হয়। ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে যে এই পরিবারের ওনার ওই রাব্বির ওয়াইফ সম্ভবত শিক্ষিত, তার জন্য ভবিষ্যতে আমার দল ক্ষমতায় আসলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরা হচ্ছে তার জন্য কোনো চাকুরি কিংবা সরকারি কোনো ব্যবস্থা করে দেবো, যাতে হচ্ছে যে একটা সমস্যা সমাধান হয়ে যায়। আর একটা জিনিস হচ্ছে যে আপনারা একটা দেখলেন একটা পরিবার আসছে আজকে, যারা 2015 সালে তার পরিবারের একমাত্র শহীদ মশিউর রহমান মশিউর ভাই যিনি নিহত হয়েছিল আমাদের পুলিশের গুলিতে, তার পরিবারের জন্য আমরা হচ্ছে উনি একটা বাড়ি চেয়েছে, আমরা সেটা ব্যবস্থা করে দেবো। বিএনপি ভারতের পক্ষ থেকে আলোচনা করে সে ব্যবস্থা করে দেবো। তো যেহেতু এই সকল অসহায় পরিবার এবং নির্যাতিত পরিবার এবং জুলাই আগস্টে যারা নিহত হয়েছে সকল শহীদের পরিবার পাশে মূলত আমরা দাঁড়াচ্ছি বিএনপি ভারতের চেয়ারম্যান তার পক্ষ থেকে, এবং আমরা বিএনপির আহ্বায়ক জনাব আজিজুর রহমান রুমন ভাইয়ের নেতৃত্বে। তো আমরা এইভাবে সকল শহীদ পরিবারের কাছে যাবো এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো। এমন একটা নির্দেশ দিয়েছেন যে এই বাচ্চাটির একটা স্থায়ী সমাধান, তাকে মানুষ করা পূর্ব পর্যন্ত উনি প্রতি মাসে একটা অ্যামাউন্ট দেবেন এই পরিবারটাকে। আজকে যে আমরা যে উদাহরণ সৃষ্টি করছি, আমরা ক্ষমতা না থেকে করছি, একদিন হয়তো আমরা ক্ষমতা আসলে এই পরিবারগুলোকে আরও সুন্দরভাবে আমরা হাইলাইট করব। কাজেই হাইলাইট করে অনেক পথ আছে, তাদের পাশে দাঁড়ানো অনেক পন্থা আছে, সেই পন্থা নিয়ে আমরা এগিয়ে যাব। কাজে আমাদের এই কার্যকলাপ চলতে থাকবে, এটা কোনোদিন বন্ধ হবে না। বিএনপি ক্ষমতা আসুক আর না আসুক, মানবিক দল বিএনপি, মানবতার নেতা আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, আমাদের এই মানবতা নিয়ে আমরা এগিয়ে যাব এবং তাদের পাশে থাকবো, সবসময় পাশে থাকবো। আপনারাও যদি কোথাও কোনো জায়গায় সেই নিপীড়িত নির্যাতিত ফ্যামিলিগুলো খুঁজে পান, তারা কোথাও কোনো সেবাযত্ন পাচ্ছে না বা সুযোগ সুবিধা পাচ্ছে না, আমাদেরকে নিউজ দিলে আমরা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা সেই জায়গায় পৌঁছে যাবো ইনশাআল্লাহ। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক এবং আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুর মমিন মিথুন, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা সহ আরও অনেকে। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।